আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? খুবই আনন্দময় আর সুন্দর একটি দিন পার করেছি আজকে, আর সেটা শেয়ার করার জন্যই চলে এলাম সবার সাথে। আজকে আমার জন্মদিন। আসলে ওই বয়সও তো নেই যে খুব ঘটা করে জন্মদিন পালন হবে, গিফটস পাবো, এমনটা আশাও করি না, হয়ও না কখনো। তারপরও প্রত্যেকটা বছর কিভাবে যেন দিনটা খুব সুন্দরভাবে কেটে যায়, এবারও তার ব্যতিক্রম নয়। খুব সুন্দর দিন পার করেছি, সেটাই শেয়ার করব। এই যে দেখেন আমার মেয়ে কত খুশি, তার বাবা কেক নিয়ে এসেছে, ফ্লাওয়ার নিয়ে এসেছে, এবং ঠিক 12টা বাজার আগ মুহূর্তে তারা আমাকে সারপ্রাইজ দিয়ে দিল। আমিও খুশি হয়ে গেলাম। বাচ্চাদের খুশি মানে তো আমাদের খুশি। আর ছেলে তো একটু পরপরই আমাকে উইশ করছে। সে তার ফ্রেন্ডের কাছে মাকে দেওয়ার জন্য গিফটের আইডিয়া চেয়েছিল, এবং ফ্রেন্ডরা কি কি আইডিয়া দিয়েছে এগুলো বলছে আর হাসছে। আমরাও হাসছি, খুবই মজা লাগছিল। এমন সময় বেজে গেল 12টা, অর্থাৎ 18ই সেপ্টেম্বর, আর সবাই আমাকে উইশ করলো। তো আমি সবার উইশ পেয়ে খুবই খুশি, আলহামদুলিল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার আত্মীয় স্বজন, বাবা মা, অনেক বন্ধুরাও এত রাতে আমাকে মেসেজ করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি এবং পরিবারের সাথে এভাবেই হাসি খুশি থাকতে পারি। তো এই তো আমরা কেক কাটের মাধ্যমে জন্মদিনটা শুরু করে দিলাম। আর খুবই পছন্দের একটা ফ্লেভার নিয়ে এসেছিল তার বাবা, বাটার স্কচ। বাচ্চারা অনেক পছন্দ করে, সবাই মিলে এটাই খাচ্ছিলাম, এবং ওই মুহূর্তেই শেষ হয়ে গেল। এত মজা লাগে কেকটা, আসলে এই ফ্লেভার। তো বাচ্চারা শুধু খাচ্ছেই না, তারা কিন্তু মুখেও মাখিয়ে দিচ্ছে। তো আমি আজকে একেবারে বকাঝকা করছি না, ঠিক আছে, আজকের জন্য সব কিছু মাফ। আসলে পরিবারের সাথে কাটানোর সময়টা কিন্তু মহামূল্যবান, এটা কখনোই মিস করা যাবে না। আর আমরা এত বেশি ব্যস্ত থাকি যে আমার এই কর্মব্যস্ত জীবনে এই আনন্দগুলোই কিন্তু আমাদেরকে এনার্জি দেয় সামনের দিকে চলার জন্য, তাই না? তো আমরা সবসময় চেষ্টা করি বাচ্চাদের সাথে একটু আনন্দ ফুর্তি করার এবং প্রত্যেকটা ডে সেলিব্রেট করার। আর এই যে আমি যে ড্রেসটা পরে এসেছি, এটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে আজকে গিফট করেছে বার্থডে উপলক্ষে, টাগা থেকে। আড়ঙের এই টাগা ব্র্যান্ডের ড্রেস আমার পছন্দ, তাই সে এখান থেকে একটা আমার জন্য গিফট নিয়ে এসেছে। আর এটা পরেই আমি চলে এসেছি কেক কাট করার জন্য। যদিও সে আমাকে একটা শাড়িও দিয়েছে, একটা ইন্ডিয়ান ব্র্যান্ডের শাড়ি, খুবই আরামদায়ক, সফট। এর আগেও এটা আমি একটা পরেছিলাম এই ব্র্যান্ডের, তো সেই জন্য সেটা আবার নিয়ে এসেছে এবং বললো আমাকে এটা পরতে, বাট আমি আর পরিনি। তো পরে বললো কালকে তোমাকে এটা পরিয়ে ডিনার করতে নিয়ে যাব। তো গিফটের কথা যখন বলছে, একটা মজার গিফটের কথা শেয়ার করি। আজকে দুপুরে যখন বাচ্চাদেরকে নিয়ে বাসায় ফিরলাম স্কুল থেকে, তখন দেখি আমার একটা পার্সেল এসেছে। তো আমি ভাবছি কে দিল। কিছুক্ষণ পরে কেয়ারটেকার এসে আরও একটা পার্সেল দিয়ে গেল। তো আমি অবাক হয়ে গেলাম যে আমাকে পার্সেলগুলো কে পাঠাচ্ছে। তারপরে খুলে দেখি আমার ছোট বোন আমার বার্থডের জন্য আমাকে খুব সুন্দর একটা গিফট পাঠিয়েছে। এত সুন্দর ফ্রেগ্রেন্স, এত সুন্দর স্মেল, পুরো বাসাটা ভরে গেল। আর এই যে পার্সেলটা, এটা তো আমার আবেগ, আমাকে নস্টালজিক করে দিল মুহূর্তেই। একটা জার্সি পাঠিয়েছে আমার কলেজ ফ্রেন্ডরা। আমার কলেজের রোল ছিল 224, তারা আমার নাম এবং রোল নাম্বারটা দিয়ে আমার জন্য একটা জার্সি পাঠিয়েছে। তো এইসব কথা বলতে বলতে, এসব কাজ করতে করতে রাত শেষ, সকাল হয়ে গেল। তাড়াহুড়ো করছি, বাচ্চারা স্কুলে যাবে, হাজব্যান্ড অফিসে যাবে, সকালে নাস্তা রেডি করছি। রাতে আরেকটা কেক কাট করেছি, সেখান থেকে বাচ্চাদেরকে টিফিন দিয়ে দিলাম। হাতে একেবারেই সময় নেই তাই জন্য, কারণ বাসায় গেস্ট আসবে। তো এইদিকে মেয়ের চুল সেট করে দিচ্ছিলাম, ছেলেও রেডি হয়ে নিচ্ছিল। তো ছেলে মেয়েকে স্কুলের জন্য রেডি করে নাস্তা দিয়ে এবং তার বাবাকে টিফিন দিয়ে সুন্দর করে বিদায় দিচ্ছিলাম। তো তাড়াহুড়োর মাঝখানে দেখেন আমার মেয়ে স্কুলের ব্যাগটা রেখে গিয়েছে, আমি আর খেয়াল করিনি। তো আসলে তাড়াহুড়োর মাঝখানে এরকম ইনসিডেন্ট হয়, এটা কোনো বিষয় না। তো বাচ্চারা চলে যাচ্ছে, আমি দাঁড়িয়ে প্রতিদিন এভাবে দেখি। অন্য সময় আমিও ওদেরকে পাঠিয়ে দিই, আজকে আসলে আমি সময় পাইনি, যেহেতু আমার রান্নাবান্না করতে হবে, তাই আমার হাজব্যান্ডই ওদেরকে নিয়ে যাচ্ছে। তো পেছন পেছন আমি ফোন পেয়ে আবার দৌড় দিলাম স্কুলের ব্যাগ নিয়ে। তো এরপরে ওরা চলে যাওয়ার পরে আমি অনেকটা সময় আমার বাগানে কাটাই, গাছের সাথে, পাখিদের সাথে, কখনো কখনো মেডিটেশন করি। তো আজকে অতটা সময় নেই, গাছগুলোকে একটু জাস্ট পানি স্প্রে করে দিচ্ছিলাম, কারণ আমাকে রান্না করতে হবে, বাসায় গেস্ট আসবে। আমার মেয়ের স্কুলের বান্ধবীদের মায়েরা তো এখন আমারও বান্ধবী, তারা আজকে আমার বাসায় আসবে, তাই আমি রান্নাঘরে চলে এলাম তাদের জন্য নাস্তা করতে। তো তাদের জন্য আমি খিচুড়ি করব আজকে, খিচুড়ি, ডিম ভুনা, ভর্তা, আচার, এই যে সালাদও করে নিয়েছি, তারপরে চা থাকবে, রুটিও বানিয়েছি, যদি তারা, সবজিও করেছি, যদি তারা পরোটা সবজি খেতে চায় সেটা দিব, অথবা খিচুড়ি তো আছেই। তো এই তো আমার রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গেল। খুব শর্ট টাইমে রান্নাটা শেষ করলাম, কারণ আধা ঘন্টার মধ্যেই তারা চলে এলো স্কুলে বাচ্চাদেরকে দিয়ে, সবাই আমার বাসায়। তো তারপরে আমরা নাস্তা করলাম, আড্ডা দিলাম, এবং স্কুলে বাচ্চাদেরকে আনতে গেলাম। ওদের জন্য একটা ছোট্ট কেক নিয়ে গিয়েছি। সব বাচ্চারা মিলে কেক কাটের মাধ্যমে তারা আন্টির বার্থডে সেলিব্রেট করলো। তারা অনেক অবাক যে আন্টিরও আবার বার্থডে হয়। তো কিছুক্ষণ পর পর আমার বাচ্চার ফ্রেন্ডরা এসে আমাকে চকলেট, চিপস এগুলো দিয়ে যাচ্ছে আর বলছে হ্যাপি বার্থডে আন্টি। তো আমারও খুব জিনিসটা মজা লেগেছে, আর তারাও খুব এনজয় করছিল। তো এই তো এভাবে আজকে দিনটা আমি কাটালাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ যেন এইভাবে আমাদেরকে সুস্থ রাখে, সুখে রাখে। তো কিছু সুন্দর সুন্দর কিউট কিউট গিফট পেয়েছি, যেগুলো আমি ছবির মাধ্যমে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।